আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গাইজ সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালে যেই আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা রাঙ্গামাটিতে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা রাঙ্গামাটিতে অলরেডি সকাল 8টার দিকে পৌঁছে গেছি। তো এখন দেখা গেছে আমরা এই আসার পরে হোটেল নিছি, হোটেলের পরে একটু নেওয়ার পরে একটু রিল্যাক্স ফ্রেশ ট্রেশ হয়েছি, এরপরে একটু ঘুমাইলাম। তো নামাজের পরে এখন আমরা বের হলাম। তো বর্তমানে আমরা আছি রাঙ্গামাটির ঐতিহ্যবাহী একটা জায়গা, যেটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আমরা ওইখানে চলে আসছি এবং অলরেডি ওইখানের একবারে ঝুলন্ত ব্রিজের ঢুকতে হলে, প্রবেশ করতে হলে যেই টিকিট লাগে ওইটাও আমরা আলহামদুলিল্লাহ কেটে ফেলছি। এই মুহূর্তে আমরা ঝুলন্ত ব্রিজের একবারে অতি নিকটে। তো সর্বপ্রথম আগে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের এখানে সবচাইতে প্রাণপ্রিয় একজন লোক, যে এখানের স্থানীয় আমাদের একবারে কাছের মানুষ, একবারে বন্ধুবর বললেও চলে। তো ওনার সাথে আমরা আসছি, উনি আমাদেরকে আসলে ওনার ব্যস্ততার মাঝখানে আমাদেরকে অনেক সময় দিল। হাসান ভাই, কি অবস্থা? ভাই আপনাদের এলাকায় আসছি, আপনাদেরকে তো আমরা কষ্ট দিতে আসছি ভাই। হ্যাঁ, আসলে হাসান ভাই হচ্ছে এমন একটা ব্যক্তি, হাসান ভাই হচ্ছে এমন একটা ব্যক্তি, মানে মাশাআল্লাহ দিলে হাসান ভাইয়ের কোনো মানে কি যে বলবো, হাসান ভাই আমাদের জন্য এমন আগ্রহী এবং আমাদের জন্য যে সমস্ত আপ্যায়নগুলা করছে আলহামদুলিল্লাহ, আসলে যেটা মানে বলার মতো না। তো আমরা হাসান ভাই সর্বোচ্চটা চেষ্টা করছে আমাদের জন্য, এবং আমরা কীভাবে বিলাসবহুলভাবে থাকতে পারি সেগুলো আলহামদুলিল্লাহ হাসান ভাই সবগুলোই আমাদের কেয়ার করছে। তো আমরা কিন্তু চলে আসছি এই যে ঝুলন্ত ব্রিজে। এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে নামতেছি। বর্তমানে আছি আমরা ঝুলন্ত ব্রিজের একবারে অতি নিকটে, এখান থেকে আরে মনে হয় আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে। যারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা, আসলে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। দেখতে থাকেন আমাদের সাথে, আপনারাও উপভোগ করেন। হাসান ভাই, পানিগুলার কালার চেঞ্জ হয়ে গেছে কেন? বৃষ্টির কারণে না, পাহাড়ের পানি নামছে তো, এই কারণে সবগুলাই ঘোলা হয়ে গেছে। আসলে আমরা কয়েকদিন আগে আসছিলাম, আসার পরে দেখলাম যে পানি হচ্ছে আপনার একটু নীল কালারের মতো। তো এখন ওই যে আপনাদের হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো তাই দেখা গেছে পাহাড় ধসে যে পানিগুলা পড়ছে, এই কারণে দেখা গেছে আপনাদের পানিগুলো গোলা হয়ে গেছে। এরপরও আলহামদুলিল্লাহ আমরা এখন এখানে আসছি, মনোরম একটা দৃশ্য, একটা শান্তি লাগতেছে। আসলে আমার দেশ, আমার মাটি যে কত সুন্দর, এটা আসলে কি বলে বোঝাবো, বোঝানোর মতো না। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর।